বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি একটু ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে এসেছি। এতদিন তোমাদের জন্য আমি বিভিন্ন রকম ট্রান্সলেশন প্যাসেজ, বিভিন্ন গল্প, উপন্যাস ইত্যাদি থেকে ট্রান্সলেশন অর্থাৎ অনুচ্ছেদগুলোকে তুলে নিয়ে সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করেছি এবং যথাসম্ভব সহজ পদ্ধতিতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমরা কীভাবে ট্রান্সলেশন করতে পারবে। অনেকে আছো ট্রান্সলেশনে খুব দুর্বল, অর্থাৎ ভয় পাও, তাদের জন্য আমি চেষ্টা করেছি বাক্য ভেঙে কীভাবে সহজে তোমরা ট্রান্সলেট করতে পারবে। এবং যে ইম্পর্ট্যান্ট আর কি বর্তমানে যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট টপিকসগুলো, সেগুলো নিয়ে আমি রিপোর্ট রাইটিংয়ের কন্টেন্ট অর্থাৎ রিপোর্ট রাইটিং পিএসসি ক্লার্কশিপের জন্য আমি করে দিয়েছি এই চ্যানেলে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলে ভিডিওগুলো একবার দেখে নেবে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী হবে। তো যাই হোক, চাইলে একবার চ্যানেলটা ভিজিট করতে পারো। কন্টেন্টসগুলো সব সাজানো আছে, প্লেলিস্ট করা আছে, রিপোর্ট রাইটিং এবং ট্রান্সলেশনের প্লেলিস্টগুলো। তো আরও ট্রান্সলেশন প্যাসেজ আমি দিতে থাকবো এই চ্যানেলে। তো যাই হোক, আজকে তোমাদের জন্য একটা মক টেস্ট পেপার নিয়ে এসেছি। এই মক টেস্টটা অফলাইন ব্যাচে আজকে এক্সাম ছিল। তো আমার মনে হলো যে সেই মক টেস্ট পেপারটা তোমাদের সামনে তুলে ধরি। এর ফলে কী হবে, অনেকেই আছো হয়তো অ্যাফোর্ড করতে পারো না কোনো কোচিং সেন্টার বা কোনো টিচারের কাছে পড়ার জন্য অ্যাফোর্ড করতে পারো না, বা পরিবেশ পরিস্থিতি তোমাদেরকে পারমিট করে না, কারণ অনেকেই কাজের সাথে যুক্ত আছো। তো কাজ করে ক্লাস করা, কোনো স্যারের কাছে নির্দিষ্ট রুটিন মাফিক পড়াশোনা করা, সেটাও পসিবল হয়ে উঠছে না। তো তাদের জন্য অনেকের কাছে ইউটিউব চ্যানেলগুলোই ভরসা। বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করো তোমরা। তো বলবো ভালো, ফলো করো, সেভাবেই প্রস্তুতি চালিয়ে যাও। কিন্তু যেহেতু পরিস্থিতি পারমিট করছে না, আর যারা পড়ছো টিচারদের কাছে, তো খুব ভালোভাবে এগিয়ে যাও সামনে, সফল হও। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি যেটা দেখাবো তোমাদের, একটা সম্পূর্ণ একটা মক টেস্ট, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য তৈরি ইংরেজির একটা মক টেস্ট, ডেসক্রিপটিভ ইংলিশের সম্পূর্ণ মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এই মক টেস্ট পেপারটা তোমরা কিন্তু বাড়িতে বসে টাইম ধরে এক্সাম দেবে, পরীক্ষা দিতে পারো, এবং চাইলে তোমরা সেটাকে স্ক্যান করে পিডিএফ করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে কিন্তু আমি চেক করে দেবো। ঠিক আছে, তো প্রথম 5 জন, ঠিক আছে, হয়তো সবার কপি চেক করতে পারবো না, তবে আমি চেষ্টা করব, ঠিক আছে, কপি চেক করে দেওয়ার। তো যাই হোক, এবার দেখো আমরা কি করব, দেখে নেব আমাদের মক টেস্ট পেপারটা। তো দেখো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন্স ডেসক্রিপটিভ ইংলিশ ফুল মার্কস 50। টাইম হচ্ছে হাফ অ্যান আওয়ার, কারণ আমাদের পুরো পেপারটার জন্য থাকছে বেঙ্গলি ইংলিশ, পুরো পেপারটার জন্য থাকছে 1 ঘন্টা, অ্যান আওয়ার। তো ইংলিশ পেপারের জন্য আমি টাইম ধার্য করেছি হাফ অ্যান আওয়ার। তো দেখো, আমরা প্রথম কোশ্চেনটা দেখে নিই। বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি প্যাসেজ ইন্টু ইংলিশ। ট্রান্সলেশন, যার জন্য 20 মার্কস বরাদ্দ করা হয়েছে। তোমরা সুন্দর করে ট্রান্সলেশনটা করবে। আনসার শিট আমি এখনই দেবো না, আনসার শিট আমি কয়েকদিন পরে ভিডিও করে দিয়ে দেবো। তোমরা সবাই মক টেস্টে অ্যাটেন্ড করো। তারপরে দেখো, রমণী কহিল, শৈলেশ্বর আপনার মঙ্গল করুন। অর্ধরাত্রে ঝটিকা নিবারিত হইলে যুবক কহিলেন, আপনারা এখানে কিছুকাল সাহসে ভর করিয়া থাকুন, আমি একটা প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই। এই কথা শুনিয়া তিনি কথা কহিতেছিলেন, এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন তিনি কহিলেন, মহাশয়, গ্রাম পর্যন্ত যাইতে হইবে না। এই মন্দিরের রক্ষক একজন ভৃত্য অতি নিকটেই বাস করে। জ্যোৎস্না প্রকাশ হইয়াছে, মন্দিরের বাহির হইতে তাহার কুটিরে দেখিতে পাইবেন। সে ব্যক্তি একাকী প্রান্তর মধ্যে বাস করিয়া থাকে, এজন্য সে গৃহে সর্বদা অগ্নি জ্বালিবার সামগ্রী রাখে। তো তোমরা টাইমলি, অর্থাৎ এই ট্রান্সলেশনের জন্য ম্যাক্স টু ম্যাক্স টাইম লাগবে 10 মিনিটস। আমি সব কিছু ভেবেই বলছি, 10 মিনিটস টাইম লাগবে এই ট্রান্সলেশনের জন্য, তার বেশি সময় দেবে না, তাহলে কিন্তু টাইম কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। এবার দেখো প্রেসিটা খুব সুন্দর। প্রেসিটা দেখো,
One great defect of our civilization is that it does not know what to do with its knowledge. Science, as we have seen, has given us powers fit for gods, yet we use them like small children. For example, we do not know how to manage our machines. Machines were made to be man's servants, yet he has grown so dependent on them that they are in far way to become his masters. Already, most of men spend most of their lives looking after and waiting upon machines, and the machines are stern masters. They must be fed, okay, with coal. They must be fed with coal and given petrol to drink and oil to wash with, and must be kept at the right temperature. হ্যাঁ, তো এইভাবে তোমরা পেসিটা ভালো করে পড়ে নিয়ে সুন্দর করে আনসার করবে। এবার দেখো রিপোর্ট রাইটিং কন্টেন্ট দেওয়া হয়েছে। রিপোর্ট রাইটিং, তো দেখো রাইট এ রিপোর্ট অ্যাবাউট দ্য সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন দানা অ্যান্ড ইটস ডেভাস্টেটিং ইম্প্যাক্ট। ঠিক আছে, তো তোমরা দেখো আমি বলবো যে টাইম ডিভিশনটা তোমরা ফলো করবে। ট্রান্সলেশনের জন্য তোমরা কি করবে, 10 মিনিটস বরাদ্দ করলে, ওকে, 10 মিনিটস। প্রেসির জন্য তোমরা 5 মিনিটস রাখবে, ওকে, 5 থেকে 8 মিনিটস, তার বেশি নয়, ওকে। আর রিপোর্ট রাইটিংয়ের জন্য তোমরা রাখবে মোটামুটি 10 থেকে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট রাখবে। এইভাবে কিন্তু তোমরা এই শিডিউলটা, এই টাইম টেবিলটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। তো যাই হোক, তোমরা সুন্দরভাবে এই মক টেস্টটা দাও বাড়িতে, ঠিক আছে, ঠিক আছে, এবং তোমরা তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশান কতটা কি রয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে, কারণ আমি এখানে মক টেস্টে একটা পেপার নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, তোমরা নিজেদের প্রস্তুতি ওটা বুঝতে পারবে কতটা প্রিপেয়ার্ড তোমরা হলে পরীক্ষার জন্য। তো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও এরকম কন্টেন্ট পেতে বা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।